আসসালামু সবাইকে। সো এসএসসি 24 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। সো আশা করি তুমিও তোমার রেজাল্ট হাতে পেয়ে গেছো। সো এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কজ এই ভিডিওতে আমি তোমাদের সবাইকে নিয়ে কথা বলবো, সবাইকে নিয়ে, যারা এ প্লাস পাইছো, যারা পাও নাই, যারা পাস করেছো বা যারা পাস করো নাই, সবাইকে নিয়ে কথা বলবো। সো দেখো, তুমি হচ্ছে দুইটা বছর কষ্ট করছো, ঠিক আছে, 2 বছর কষ্ট করছো হয়তো আজকের এই দিনের মানে হচ্ছে ভালো একটা রেজাল্টের আশায়, ঠিক আছে। সো এখানে তোমাদের ক্ষেত্রে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে। এক ক্যাটাগরি হচ্ছে যারা হচ্ছে পরিশ্রম করছে এজন্য এর ফল পাইছে বা হচ্ছে ভালো রেজাল্ট করছে বা আশানুর ফলাফলটা হইছে, ঠিক আছে। আরেক দল আছে হচ্ছে যারা পরিশ্রম করে নাই ঠিকমতো, রেজাল্টটাও ঠিকমতো আসে না, ওইটা নিয়ে ওদের প্যারা নাই। বাট এইখানের মধ্যে হচ্ছে একদল আছে, ওদের হচ্ছে কষ্টটা বেশি এটা হচ্ছে যারা খুব বেশি পরিশ্রম করেছে বাট হচ্ছে রেজাল্টটা আশানুরূপ আসে নাই, বুঝছো। যারা খুব বেশি পরিশ্রম করছো বাট রেজাল্টটা আশানুরূপ আসে নাই। সো আমি বলি একটা জিনিস ভাইয়া, সব সময় হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু হয় না, ঠিক আছে। অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে মনে করো কোনো সমস্যা হইতে পারে, যাদের ক্ষেত্রে সমস্যা হইছে বা কনফিডেন্ট আছে তোমার মনে হয়, এরকম ক্ষেত্রে হচ্ছে তুমি এক্সাম কইরো বা হচ্ছে এরকম বোর্ড চ্যালেঞ্জ করে না, ওইটা করতে পারো, ঠিক আছে। সো আমি বলি আগে তোমরা যারা ভালো রেজাল্ট করেছো বা আশানুরূপ রেজাল্ট হয়েছে বা যারা এ প্লাস পাইছো, আমাদের তো এখন হচ্ছে এ প্লাস নিয়ে যে বেশি মাতামাতি হয়, যারা এ প্লাস পাইছো তোমাদেরকে অভিনন্দন, ঠিক আছে। তোমাদের কষ্টের ফল বা 2 বছরের কষ্টের ফল এটা হচ্ছে মানে ভালোভাবে মানে তোমার সুমিষ্ট ফল যেটা বলে এটা পাইছো আর কি, এরকম আর কি ব্যাপারটা। আর যারা এ প্লাস মিস করছো, এ প্লাস পাও নাই, ভাইয়া তোমাদের লাইফ কি এখানেই শেষ? না, এখানেই শেষ না। আমি আগে বলি জাস্ট তোমার সাময়িকভাবে কষ্ট হওয়ার কথা, কষ্ট হবে যে ভাই আমি এ প্লাস মিস করে ফেলাম, আমি এত কষ্ট করছি, এ প্লাস মিস করে গেলাম, আমার এরকম স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, এখন কি আমি হইতে পারবো না। আমি আগে তাদেরকেই নিয়ে বলতেছি, দেখো তো যারা ফেইলিয়ার বলতে হচ্ছে আপাত দৃষ্টিতে যারা ফেইলিয়ার তোমাদেরকে নিয়ে কথা বলতেছি। সো যারা এ প্লাস পাও নাই, আমি জাস্ট আগে তোমাদেরকে উদাহরণ দিই। দেখো, অ্যাডমিশন লাইফের পরে যে এইচএসসির পরে অ্যাডমিশন ফিসটা যখন আসে, অ্যাডমিশন শেষে অনেকে হচ্ছে ওদের জীবনের গল্প হচ্ছে শেয়ার করে। সো এরকম আমি যতটা মানে বেশিরভাগ বুঝছো, বেশিরভাগ আমার চোখে যেগুলো পড়ছে এগুলো আমি দেখছি যে মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে, বুয়েটে পড়তেছে, যারা এসএসসিতে এ প্লাস পায় নাই, ওরা গর্বের সাথে এইটা বলে যে ভাই আমি এসএসসিতে এ প্লাস পাই নাই এবং এর থেকে কামব্যাক করেছে, আমি বুয়েটে চান্স পাইছি, এরকম, বুঝছো। আমি হয়তো মানে শিওর না, বাট বুয়েটে অ্যাটলিস্ট 3 ভাগের 1 ভাগ স্টুডেন্টই আসে যারা হচ্ছে এসএসসিতে হয়তো এ প্লাস মিস করে এখানে যে এ প্লাস মিস করছে, এর ফলে ওকে হচ্ছে কি মানে অনেক কিছু সাফার করতে হয়েছে, পরিবারের হয়তো কথা শুনতে হয়েছে, পরিবার থেকে বা সমাজ থেকে বা হচ্ছে এই যে আশপাশ থেকে অনেক হচ্ছে মানে টিজ খাইছে, এটা স্বাভাবিক এটা হয়। বাট সে ওইগুলাকে মানে এই ব্যর্থতাকে হচ্ছে হাতিয়ার বানিয়ে মানে এখান থেকে জেদ ধরে পড়ালেখাটা করছে ঠিক মতো, এইচএসসিতে এ প্লাস পাইছে, ভালো রেজাল্ট পাইছে, পিসিএমে হচ্ছে এভারেজ 95+ পাইছে, দেন বুয়েটের এক্সামে বসছে, এক্সামে টিকছে, ঠিক আছে, চান্স পাইছে, ঠিক আছে। এরকম পাবলিক ইউনিভার্সিটি কুয়েট রুয়েট সাস্ট আছে না, এগুলাতে এসএসসিতে এ প্লাস না পেয়ে চান্স পেয়েছে এরকম মানে হাজার স্টুডেন্ট আছে, মেডিকেলও আছে, ঠিক আছে। সো এখানেই শেষ না, তুমি যদি এখন জেদ ধরে হচ্ছে ঠিকমতো পড়াশোনা করো, তাহলে হচ্ছে তুমি যখন একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দেখাবা, যারা আজকে হচ্ছে তোমার পেছনে লাগতেছে বা তোমাকে কষ্ট দিতেছে বা টিজ করতেছে, ওরাই হচ্ছে দেখবা তোমাকে মাথায় তুলে নাচতেছে। এখন যদি বাই এনি চান্স এ প্লাস মিস হয়ে যায়, এটাই কিন্তু জীবনের ডাউনফল না। তুমি এটাকে হাতিয়ার বানিয়ে হচ্ছে সামনে আগো, মানে হচ্ছে জেদ ধরে যে আমি এখন এ প্লাস পাই নাই, ঠিক আছে, তোমরা আমাকে টিজ করতেছো, তুমি এমনভাবে পড়বা, বেশি না 2 বছর, আরও 2 বছর ইন্টার লাইফ, 2 বছর পরে অ্যাডমিশন, এই 2 বছর পরে যখন তুমি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দেখাইবা, তখন হচ্ছে ওরা যারা তোমাকে এখন টিজ করতেছে, ওরাই তোমাকে মাথায় তুলে নাচবে, দ্যাটস দ্য থিং, ঠিক আছে। সো তুমি হচ্ছে এখান থেকে আরও মানে কিছু স্টুডেন্ট আছে, সো যারা হচ্ছে কি করে আমি বলি মানে এরকম যে খুব বেশি ইমোশনাল, শুধু স্টুডেন্টরা না, এর প্রভাবটা মানে বেশি হয়ে যায় যখন হচ্ছে পরিবার থেকে বা
আশেপাশ থেকে হচ্ছে বেশি মানে ওকে হচ্ছে ইয়ে করা হয়, টিজ করা হয়, তখন হচ্ছে এইটা বেশি হয়ে যায়, তখন হচ্ছে অনেকে হচ্ছে আত্মহত্যা করে, এরকম খবর শোনা যায়। এইটা দেখো ভাইয়া, মানে তুমি আত্মহত্যা মানে নিজেকে নিজে হত্যা করে ফেলছো, মানে তুমি পৃথিবীতেই থাকবা না, ঠিক আছে, তুমি জাস্ট এই খারাপ রেজাল্টের জন্য A+, হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট আছে এসএসসিতে A+ পাইছে, অ্যাডমিশনে কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স পায় না, ভালো কলেজেই চান্স পায় না, এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভালো কোনো সাবজেক্ট পায় না, এরকম হাজার হাজার আছে। A+ পাইছে, ঠিকমতো পড়ে না, এইচএসসিতে ফেল করছে, এরকম স্টুডেন্টের অভাব নাই ভাই, অভাব নাই। সো দেখো আমি আগে বলি সো আত্মহত্যা মানে তুমি মরে যাওয়ার পর, মনে করো তুমি মারা গেলা, ঠিক আছে, তুমি মারা যাওয়ার পর তুমি কি নিজেকে প্রমাণ করার সুযোগ পাইলা? তুমি যে এখানে ব্যর্থ হইছো, যে তুমি না আমি ব্যর্থ হই নাই, বরং আমার কাছে এই ক্যাপাবিলিটি আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর, এই যে প্রমাণ করার যে সুযোগটা, এই সুযোগটা আর পাবা না। সো কেন তুমি এরকম করবা? তুমি হচ্ছে এইখান থেকে, আমি আবারও বলতেছি যে এরকম যদি হয়ে যায় কারো ক্ষেত্রে রেজাল্ট আশানুরূপ হয় নাই, মানে A+ না আরও যারা মানে আরও A- আসছে বা আশানুরূপ হয় নাই, A- পেয়ে কি হচ্ছে সাস্টে পড়তেছে না, মানে এসএসসিতে A- পেয়েছে, সাস্ট এরকম আরও পাবলিক ইউনিভার্সিটি এগুলাতে কি চান্স পায় না? অন্যগুলাতে অনেকগুলাতে আছে, এসএসসিতে এগুলো হিসাবও করে না, এইচএসসিতে কি আছে ওইটা দেখে হচ্ছে তোমার মানে হচ্ছে আবেদনের মানে আবেদন যেটা হয় না, ওই এসএসসির মার্কটাই কাউন্ট হয়, এসএসসিটা কাউন্ট হয় না। সো বুয়েট মেডিকেল এগুলোর জন্য হচ্ছে একটু এসএসসিটাও দেখে, ঠিক আছে, বাট বুয়েটের ক্ষেত্রে 4 পাইলেই তোমার হচ্ছে মানে হয়ে যায়, ঠিক আছে, বা এর নিচে পাইলেও হয়, ঠিক আছে। দেন হচ্ছে বাট মেডিকেলে একটু সমস্যা হয় ওইটা আর কি, বাট এইখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো এখনও সময় আছে, সব কিছু শেষ হয় নাই, ঠিক আছে। আর যারা A+ পাইছো ভাইয়া, আমি বলি এটা তোমাদের একটা অর্জন 2 বছর কষ্ট করছো, এর ফল পাইছো, অবশ্যই এটা তোমাদের ভালো একটা অর্জন, আসানোর ফল আসছে, অভিনন্দন তোমাদেরকে। আর হচ্ছে ভাইয়া দেখো রেজাল্ট ভালো হয়েছে, এই একজনের খারাপ হবে স্বাভাবিক, সে হয়তো তোমার মতোই তুমি যতটুকু জানো সেও ততটুকু জানে, তুমি A+ পাইছো, সে হচ্ছে মানে কোনো মিস্টেকের কারণে হচ্ছে A+ পায় নাই, সে অবশ্যই কষ্ট পাইতেছে। সো এমনিতে তুমি হচ্ছে ঠিক আছে আনন্দ করো, এইটা স্বাভাবিক, বাট তুমি এই রেজাল্ট নিয়ে কখনো অহংকার করবা না, ঠিক আছে, অহংকার পতনের মতো। অহংকার যদি করো দেখবা ভাইয়া, এরকম আমি বলছি না, হাজারো স্টুডেন্ট দেখছি যারা এসএসসিতে A+ পাইছে, গোল্ডেন পাইছে, মানে পরে গিয়ে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্সও পায় না, এমনকি এইচএসসিতে ফেলও করছে, এরকম স্টুডেন্টের অভাব নেই, ঠিক আছে, ফেলও করছে এরকম স্টুডেন্টের অভাব নেই, বুঝছো। তো তুমি এখানে যে A+ পাইছো এর ফলে যে তোমার জীবনটা একদম মানে আপ হয়ে গেছে এরকম না, তোমাকে হচ্ছে তুমি এই যে রেজাল্টটা করছো এটাকে ধরে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক আছে। সো একটা রেজাল্ট অর্জন করছো, ঠিক সেম রেজাল্টটা তুমি হচ্ছে সামনের দিকে করো, এই জন্য হচ্ছে পরিশ্রম করতে হবে ভাইয়া, পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে। যারা পাস করেছো ঠিক আছে, আর যারা পাস করো নাই ভাইয়া, তোমাদের জীবন কি শেষ না কেন? তুমি আবার এক্সাম দিতে পারবা না, একটা বছরই তো, হয়তো তুমি হচ্ছে অবহেলা করছো এর জন্য পাস করো নাই, ঠিক আছে। যারা পাস করো নাই এমনিতে তোমরা হচ্ছে অবশ্যই পড়ালেখার মধ্যে ঘাটতি ছিল এর জন্য পাস করো নাই, বাট কারণ মিস্টেকে মানে ফেল চলে আসতে পারে, এরকম হয়ে যায়, বোর্ডে তো এরকম হয়। সো এরকম হইলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, দেখবা ঠিক হয় কিনা, যদি ঠিক না হয় ভাইয়া এখনো সময় শেষ হয় নাই, আর একটা বছর পর তো আবার এক্সাম আসবে, তুমি আবার তো দিতে পারবা, রিটেক দিতে পারবা, দিয়ে হচ্ছে এখান থেকে কামব্যাক করে হচ্ছে এইচএসসিতে ভালো মতো পড়ো, পরবর্তীতে ভালো জায়গায় চান্স পাও, দ্যাটস এনাফ। আর চান্স পাওয়ার পরে কি সব শেষ না? কি এরকম স্টুডেন্ট আছে না পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, পরে কোনো জবই পাইতেছে না, আছে অবভিয়াসলি। সো তুমি জীবনের যে স্টেজেই থাকো ওই স্টেজেই মানে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে চাকরিতে হবে, ঠিক আছে। তো একটাই কথা যে মানে এখানে যারা A+ হয়েছো এটাও যে তোমাদের খুব বড় একটা অর্জন তা না, আর যারা A+ পাও নাই এটা যে তোমাদের খুব বড় একটা ব্যর্থতা তাও না, এখান থেকে কামব্যাক করার সুযোগ আছে। আর তোমাদেরও মনে করো A+ হয়েছে, জীবনটা আর একটু সহজ হয়ে গেছে, স্বাভাবিক মানে তোমার জীবনে হচ্ছে মনে করো এখন যে আনন্দটা আছে ওইটা হয়তো যারা কোনো কারণে মিস করছে নাই, স্বাভাবিক, বাট এই আনন্দটা ধরে রাখো, পরবর্তীতে যেন হচ্ছে সাফার করতে না হয়, ঠিক আছে। সব পরিশ্রম করবা। আর ভাইয়াকে এসএসসিতে যেমন পাইছো এইচএসসিতেও ঠিক তেমন বই পাবো ইনশাল্লাহ। এসএসসিতে ভাইয়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টাই পড়াইছি, এসএসসি 24 তোমরা হয়তো 4টাই পাইছো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে বেশি পাইছো। সো এইচএসসিতেও ইনশাল্লাহ আমাকে হচ্ছে পাশে পাবা। এইচএসসিতে আমরা অলরেডি
এইচএসসিতে আমরা অলরেডি হচ্ছে আমরা ফিজিক্স নিয়ে হচ্ছে শুরু করছি, এইচএসসি ফিজিক্স। তো তুমি যদি এই এইচএসসি ফিজিক্স নিয়ে বিস্তারিত জানতে চাও বা হচ্ছে আমাদের অবভিয়াসলি ফিজিক্স নিয়ে ফ্রি ক্লাসও আসবে এবং এমনকি পেইড কোর্সও আছে বেসিক টু প্রো, তুমি হচ্ছে আমাদেরকে এই নাম্বারটায় মেসেজ করো, তুমি হচ্ছে এইচএসসি ফিজিক্স সম্পর্কে বিস্তারিত জানবে। এবং আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফ্রি ক্লাস আরম্ভ করবো, লাইভ ক্লাস করবো অবভিয়াসলি। সো তোমার জানা উচিত, ঠিক আছে, লাইভ ক্লাসগুলো করবা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটাতে তোমরা হচ্ছে মেসেজ দিও, এখানে অ্যাডমিন আছে, ও কথা বলবে, জাস্ট বইলো যে এইচএসসি ফিজিক্স কোর্স সম্পর্কে জানতে চাই বা এইচএসসি ফিজিক্স সম্পর্কে জানতে চাই, এখানে কী কী করা হবে। 01309270105, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো ভালো থাকো। পরিশেষে একটা হতেই বলবো, যারা ভালো রেজাল্ট কোর্স, এটা নিয়ে অহংকার করার কোনো কিছুই না। আর যাদের রেজাল্টটা খারাপ হয়েছে, মানে তোমাদের যে জীবন শেষ হয়ে গেছে এরকমও কিছু না, এখান থেকে কামব্যাক করার সুযোগ আছে। আর গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে যে মানে অবশ্যই হচ্ছে মানে সমাজে মুখ দেখানোর যে ইয়েটা, হ্যাঁ, ওইটা দেখে আপনার মানে সন্তানের জীবন অনেক বেশি মূল্যবান, ঠিক আছে। আপনার হচ্ছে মানে রেজাল্টের চেয়ে অবশ্যই সন্তানের জীবনটা বেশি মূল্যবান। সো আপনারা হচ্ছে বুঝে শুনে ঠিক মতো স্টুডেন্টদের সাথে ব্যবহার করেন বা ওদেরকে হচ্ছে যারা মিস করছে ওরা এমনিতেই কষ্ট পাবে, ওদের পাশে দাঁড়ান, ওদের মনে সাহস দিন। আপনারা এমনিতেই জানেন যে এই রেজাল্টটাই সব কিছু না, এখান থেকে কামব্যাক করার সুযোগ আছে। সো অবভিয়াসলি আপনি তাদেরকে সত্যটাই বলবেন, মিথ্যা আশ্বাস তো দিতেছেন না, সত্যটাই বলবেন, বাবা পরিশ্রম করো, সামনে হচ্ছে তুমি ভালো করে দেখাও। দ্যাটস দ্য থিং। সো এইখানেই হচ্ছে যে সমাজ কি বলবে, অফিসের কলিগ কি বলবে, আমার পাশের বাসার আন্টি কি বলবে, এইগুলা না। অবশ্যই আপনার পাশের বাসার আন্টির মুখের কথার চেয়ে হচ্ছে আপনার সন্তানের জীবন বেশি মূল্যবান, ঠিক আছে। আপনার কলিগের কাছে হচ্ছে বলতে পারতেছে না আপনার ছেলে প্লাস মিস করছে, এই কষ্টের চেয়ে অবশ্যই আপনার সন্তানের জীবন বেশি মূল্যবান। সো এই জিনিসটা একটু দেখেন, বিকজ আপনি তো ভালো করেই জানেন যে এই একটা মাত্র রেজাল্ট দিয়েই জীবনের হচ্ছে সব কিছু নির্ধারণ হয়ে যাইতেছে না। তাহলে আপনার সন্তানকে সত্য আশ্বাসটাই দেন যে বাবা এখান থেকে পরিশ্রম করো, এখনও কামব্যাক করার সুযোগ আছে, 2টা বছর পরে অ্যাডমিশন টাইমে বসো, ঠিক আছে, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দেখাও। এখন যারা তোমাকে টিচ করতেছে ওরাই তোমাকে মাথায় তুলে নাচবে, এরকম। এটা সত্য আশ্বাস, মিথ্যা আশ্বাস দিতেছেন না, সত্য আশ্বাস, এই সত্য আশ্বাসটাই দেন। এটাই হচ্ছে আমার গার্ডিয়ানদের প্রতি অনুরোধ থাকবে। সো ভালো থাকবেন আর স্টুডেন্টরা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ভাইয়ের সাথে এইচএসসিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।